বন্ধুরা দেখো, আজকে যে তোমাদের একটা পিঠের আমি আয়োজন নিয়েছি। এই দেখো, আমি কিছু আতপ চাল ভিজিয়েছি। এখন ঘন্টা দুয়েক তোমার এই চালটা ভেজানো ছিল, আতপ চাল। এখন এই চালটা তোমার জল থেকে তুলে এখন আমি এই ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। জলটা যখন ঝরে যাবে তারপর তোমার এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপর তোমাদের সঙ্গে আবার দেখাবো কিভাবে করছি। আর চালটা দেখো, ঘন্টা দুয়েক যদি ভিজে তাহলে ভেজাটা খুব ভালো হয়, ভেজে খুব ভালো হবে। আর আতপ চালই নিতে হবে। তাই তো এখন জলটা ঝরে গেলে গ্রাইন্ডারে পেস্ট তো আমি করবো না, গুঁড়ো করব। দেখো বন্ধুরা, আজকে যে তোমাদের একটা পিঠের একটা রেসিপি, বাঙালির প্রিয় খাবার, পৌষ মাসের পৌষ পিঠে যাকে বলা হয়, তার জন্য আমি একটা রেসিপি নিয়েছি। এটা হচ্ছে তোমার ময়দা, এটা হচ্ছে সুজি, আর এই হচ্ছে তোমার চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি নিজে ঘরে তৈরি করেছি। তোমরা দেখেছো, চালটা ভিজিয়ে একটু তুলে রাখবে। তারপর একটা শুকনো ন্যাকড়া বা কিছুতে তুমি যদি চালের গুঁড়িটা রেখে দাও, শুকিয়ে তারপর তুমি গুঁড়িটা করবে। তাহলে কি হবে, তোমার এই যে গুঁড়িটা শুকিয়ে গুঁড়ি করে তারপর যদি তুমি রোদ লাগিয়ে রাখো তাহলে অনেক দিন সেটা থাকবে। আমি অনেকটা করেছি, আরও 2-1 দিন করেছিলাম, তো 500 চালের গুঁড়ি। আর এবার এছাড়াও তুমি চালটা ভিজিয়ে পেস্ট করেও করতে পারো, বা গুঁড়ি শুকনো গুঁড়ি তুমি পাউডার করে নিতে পারো। কেনা গুঁড়িতে ভালো হয় না, এটা হাতে করা গুঁড়িতেই পাটিসাপটাটা ভালো হয়। আর কি নিয়েছি দেখো, এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো। আর আমি এখানে করে রেখেছি, এই দেখো, ক্ষীর করে রেখেছি, ঘরে তৈরি করেছি ক্ষীরটা। আর সাথে আছে তোমার তেল আর চিনি। আমি তো মাখছি, এখন দেখবো তোমরা কি করে মাখি। আর একটু বেকিং ঘর সোডা। দেখো বন্ধুরা, আমি বাটিতে একটু তেল নিয়ে নিচ্ছি। সেটা তুমি ব্রাশ দিয়েও দিতে পারো, আবার অন্য যে কোনো কিছু দিয়ে দিতে পারো। তেল নিয়ে নিচ্ছি, তুমি সেটা রিফাইন্ড অয়েলে দিতে পারো, সর্ষের তেলও দিতে পারো, অ্যাজ ইউ লাইক। এই যে নিয়ে নিচ্ছি, এটাই এইভাবে এর মধ্যে লাগিয়ে দেবো। তো এই ব্রাশটা দিয়ে না, সত্যি কথা বলতে একটু ভালো হয় না। আমি তারা অন্য কিছু একটা নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমি কফির যে বাঁধাকপি, ফুলকপি হবে, এটা ফুলকপির একটা ডাটা নিয়েছি। এই যে এটাই আমার এই তেলটা দিয়ে দিতে হবে। নতুবা তুমি বেগুনের একটা বোটা নিতে পারো, ওটা দিয়েও ভালো হয়। একবার যদি তেলটা ভালো করে দিয়ে দিই। দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের কোয়ান্টিটিটা দেখাচ্ছি, কতটুকু চালে কতটুকু নেবে। বন্ধুরা দেখো, এখানে যে আমি এই একটা রাইস কুকার, এটা 250 গ্রাম খুব সম্ভবত। এই 250 গ্রাম আমি নিচ্ছি তোমার চালের গুঁড়ি। আমি এই জায়গাটা নেবো না, অন্য একটা জায়গায় নেব। এই দেখো, 250 গ্রাম থেকেও একটু কম নিলাম। এই 250 গ্রাম নেবো চালের গুঁড়ি। এই যে এতটুকু চালের গুঁড়ি নিতে হবে। চালের গুঁড়িটা তুমি যতটুকু নিয়েছো তার অর্ধেক তুমি নেবে ময়দা। অর্ধেক আমি নিলাম। এই যে ময়দা, চালের গুঁড়ো 1 কৌটা, ময়দা এই যে অর্ধেকটা নিলাম। এই হলো তোমার ময়দা। আর দেবো আমি এটাতে সুজি দেবে। ময়দা যতটুকু দিয়েছো তার অর্ধেক, অল্প দেবে সুজি। দেখো, এই ময়দাটাই চাল আর তোমার এই সুজিটাকে ব্যালেন্স করবে। তাই ময়দার কোয়ান্টিটিটা একটু পরিমাণ মতো দিতে হবে। আর ময়দাটা একটু বেশি হলেও কিছু না, কিন্তু সুজিটা বেশি দিও না, চালের গুঁড়িটাও মোটামুটি দিও। দেখো, বাঙালি চালের গুঁড়ির যে পিঠেটা ওইটা। আর সাথে দেবে তুমি একটু বেকিং পাউডার। দেখো বন্ধুরা, আর এই এতটুকু, একটা যে চালের গুঁড়ো আর ময়দা এখন যে কোয়ান্টিটি, এতটুকু নিলে বেশি দেবে না, এতটুকু দেবে। সাথে চিনি, মিষ্টি তোমার পছন্দ মতো। এই দেখো বন্ধুরা, চালের গুঁড়ি, ময়দা, তারপর তোমার চিনি আর খাওয়ার সোডার সংমিশ্রণটা, এই যে এটা, এই যে ব্যাটারটা করবে তুমি, এই যে গোলাটা, এটা খুব ভালো করে করবে। আর করে তুমি ½ অ্যান আওয়ার, আধ ঘন্টা খানিক রেখে দিও। আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখতে পারো। আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলে কি হয়, পিঠেগুলি ভালো হবে। দেখো, তেলটা আমি গরম করে রেখে দিয়েছি। আমি যেহেতু রিফাইন্ড অয়েল দিচ্ছি না, তাই সর্ষের তেলটা আমি একটু গরম করে রেখে দিই, আমি দিতে আমার সুবিধা হবে। আমরা রিফাইন্ড অয়েলটা খুব কম ইউজ করি না। দেখো বন্ধুরা, এই দিলাম। আর আঁচটা একদম কমিয়ে রাখবে।
খুব একটা বড় করতে যাবে না, মোটামুটি একটা সাইজে রাখবে, নাহলে তুলতে আবার কষ্ট হবে তোমার। দেখো এই গুঁড়িটা যে করবে তোমরা, এটা আতপ চালের গুঁড়ি সবচেয়ে ভালো। আর হাতে দিচ্ছি আমি এটা ক্ষীরটা, ঘরে তৈরি জিনিস তো এই জন্য ঘরের তৈরি ক্ষীরটাই রাখলাম। এইভাবে ভাঁজ করে তারপর এই যখন যে যতটুকু পর্যন্ত ক্ষীরটা আছে ততটুকু পর্যন্ত তুমি একটা দিয়ে দেবে, দিয়ে আস্তে করে তুলবে। তারপর এদিকটা চাপ দেবে, এদিকটা চাপ দেবে, সুন্দর হবে। গোলাটা যদি ভালো হয় না, কোয়ান্টিটিটা যদি ঠিক মতো পড়ে, দেখো আমি 100 গ্রাম 200 গ্রামের কোয়ান্টিটি বোঝাতে পারবো না, তাই আমি কৌটোর হিসেবটা নিলাম। চালের গুঁড়িটা দেখো কি সুন্দর হয়েছে। দেখো সুজিটা অপশনাল, তুমি নাও দিতে পারো, অনেকে সুজিতে পেট ব্যথা করে, সুজি না দিলেও কিছু না, দিলে টেস্ট ভালো হবে। এই হয়ে গেল তোমার পাটিসাপটা একটা করলাম। দেখো এইভাবে টুকটুক করে যদি উঠে যায় না, ভীষণ আনন্দ হয়। আর এই যে পিঠেটা, এই পিঠেটা কিন্তু তোমার দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তেলের কোয়ান্টিটি কতটুকু, তেলের কোয়ান্টিটি একদমই নেই, তাই শরীরের জন্য ভালো। বাঙালির হলো পিঠে পুলির মাস পৌষ মাস, আর বাঙালির পিঠে মানেই হচ্ছে চালের গুঁড়ির পিঠে। এখন এটা যখন একটু শুকিয়ে শুকিয়ে উঠবে তখন তুমি দেবে ক্ষীরটা। আর দেখো একটু শুকিয়ে শুকিয়ে উঠেছে, এখন আমি দিয়ে দিলাম ক্ষীরটা। বাস দেখো ময়দা যদি তোমার একটু বেশি পড়ে কোনো চিন্তা নেই। অ্যাকচুয়ালি দেখো এটার যেহেতু বেকিং পাউডারটা দিয়েছি, মানে খাওয়ার সোডা বা বেকিং পাউডার দুটোর একটা দিতে পারো, তুমি দিতে হবে, নাহলে তোমার জিনিসটা সুন্দর হবে না। এটা দিয়ে না সুবিধা, এটা নতুবা তুমি বেগুন একটা কেটে বেগুনের যে বোটাটা যেটুটা লম্বা থাকবে ওটা দিয়ে সবচেয়ে সুবিধা হয়। আর সর্ষের তেলে তোমার এমনিতে গন্ধ করবে না, আমি তো তেলটা ভেজে নিয়েছি, গন্ধ কোনো ব্যাপার নেই। দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ঘুরিয়ে নেবে, নতুবা শক্ত হয়ে গেলে ঘুরিয়ে নিতে পারো, মানে ঘোরাতে কষ্ট না, ঘুরবেই না। আর আঁচটা থাকবে একদম কম। দেখো বন্ধুরা, দেখো ক্ষীরটা তুমি এতটুকু দিতে পারো, একটু বেশি দিয়ে দিই, এতে একটা চাপ দিয়ে দেবে, চাপ দিলেই পরেরটা ঘোরাতে তোমার একদম সহজ হয়ে যাবে। হাতেও করে নিতে পারো, এই যে একবার যদি ঘুরিয়ে নাও তারপর তুমি হাতেও করে নিতে পারবে। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে উঠে গেল। দেখো এই যে তোমার গুঁড়িটা, সেটা তুমি সবসময় হাতে করতে চেষ্টা করবে, কারণ কাঁচা গুঁড়িটা দিয়ে তুমি অনেক কিছু পিঠে করতে পারবে, আর ভাজা গুঁড়িটা দিয়ে শুধু তুমি পুলি টুলি খেতে পারবে, কিন্তু কাঁচাটা দিয়ে তুমি পাটিসাপটা, মালপোয়া অনেক কিছু খেতে পারবে। খোলা পিঠে, একদিন খোলা পিঠের রেসিপিটা তোমাদের মানে কি করে করতে হয় ভীষণ ভালো লাগে, নলিন গুড় দিয়ে ঘরে করা ক্ষীর। তুমি ক্ষীরের পরিবর্তে এখানে তুমি নারকেলও দিতে পারো, নারকেলের কণটাও দিতে পারো, আবার ক্ষীর নারকেল মিক্সড করতে পারো তুমি। ব্রাশ দিয়ে নাই গরমটার মধ্যে তোমার ভালো হয় না, আর এই কারণে আমার এই প্রসেস, পুরনো প্রসেস। এটা করলেই না এই রাউন্ডটা খুব সুন্দর হবে। এই দেখো এই একদম পাটির মতো উঠে যাবে, পাটিসাপটা পিঠা পাটির মতো উঠে যাবে। দেখো বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে, এই দেখো একদম কমপ্লিট। আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি, বুঝতে পারবে তাহলে। এই দেখো জিনিসটা কত সুন্দর হয়েছে। আর এই ক্ষীরটা যদি তুমি একটু শক্ত শক্ত দাও আর কি, একদম নরম দিলে গলে যাবে, শক্ত দিলে তোমার ভেতরে গরমে একদম মানে ঠিকভাবে বসে যায়। দেখেছো কি সুন্দর হয়েছে। আর এই ইয়েগুলো দেখো একদম নরম, শক্ত নেই, যেহেতু ময়দা দিয়েছি। এই যে খুব সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, একটু শেয়ার করো, আর তোমরা নিজেরা একটু ট্রাই করো।